সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে হাজির করার জন্য একটি আমল নিয়ে হাজির হলাম, যে আমলটা একবার করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এসে হাজির হবে। আজ অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আর যারা চ্যানেলে নতুন আছেন, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন। আর যাদের প্রয়োজনে কোনো আংটি লাগবে হাজির করার জন্য, অথবা বিভিন্ন আধ্যাত্মিক শক্তি হাসিল করার জন্য, রোহানি শক্তির আংটি, সাধনার আংটি, হাজির করা আংটি, তেলেসমাতি আংটি, বিভিন্ন প্রকারের আংটি রয়েছে। আপনারা যে কোনো সমস্যার সমাধানের আংটি নিতে পারেন। চলুন আমি আপনাদেরকে নিয়মকানুন সম্পূর্ণ বিস্তারিত বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আমার আজকের ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও, কারণ আজকে যে বিদ্যা দেব এই ভিডিওতে অনেক সহজ, কিন্তু খুব পাওয়ারফুল। এই পরি কিন্তু বিশেষ করে যাদের ডাকে পরি আসে না, অনেকে ডাকাডাকি করেন পরি, কিন্তু আসে, আপনার সামনে হাজির হয় না, দেখা দেয় না, কিন্তু আপনি অনুভব করতে পারেন আপনার সামনে পরি এসে হাজির হয়েছে। তাহলে আপনি আমার আজকে দেওয়া বিদ্যা একবার পরীক্ষা করবেন, একবার পরীক্ষা করে দেখেন, কাজ কারে কয়ে আপনি দেখতে পাইবেন, সাথে সাথে কাজ করব। এই জিন পরি সাধনা করতে গিয়ে আপনি যদি কোনো বিপদে পড়েন, আমি দায়ী থাকবো না, কারণ আপনার কোনো উস্তাদ নাই। আপনি আমার কাছ থেকে হাদিয়ার মাধ্যমেও বিভিন্ন ধরনের সাধনা করে নিতে পারেন। আর আপনি চাইলে বিভিন্ন ধরনের আংটিও নিতে পারেন। এগুলো আমি সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজগুলো করে থাকি। নিজে একা একা করতে গিয়ে যদি বিপদে পড়েন, উল্টা পাল্টা কাজ করেন, তখন আমি দায়ী থাকবো না, তখন আপনার ক্ষতিও হইতে পারে। কিন্তু ওস্তাদ ছাড়া যদি আপনি কাজ করতে যান, অনেক সমস্যার সমাধান হয় না। সব কিছু উস্তাদ দ্বারা হয় বলতে, উস্তাদ ছাড়া তো কোনো কাজ করলে কোনো কাজ হইব না। আর আমি আপনাদেরকে আমলের বিস্তারিত বলে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমলের জন্য আপনাকে নতুন চাঁদ, প্রথম রবিবার অথবা বৃহস্পতিবার অথবা সোমবার নতুন চাঁদ যখন ওঠে, তখন থেকে আপনি শুরু করবেন। আর আমলের জন্য অবশ্যই আপনাকে যাকাত আদায় করতে হবে, জালালি জামিলি পরহেজ করতে হবে, মাছ মাংস ডিম দুধ এগুলো খাওয়া নিষেধ করতে হবে আমল চলাকালীন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে। এটা ছেলে মেয়ে নারী পুরুষ সবাই করতে পারেন, সব বয়সের লোক কাজগুলো করতে পারবে, এককালীন সবাই করতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আর আমল যখন করবেন অবশ্যই নিরামিষ খাবেন। আমলের কথা কাউকে বলবেন না, কারণ আপনি আমল করবেন একা একা একটা রুমের ভিতরে। আমলের কথা কাউকে বললে আপনার আমল কাজ করবে না। আর আমল কিন্তু কন্টিনিউ করতে হবে, মাঝখানে একদিন যদি বাদ পড়ে যায়, আমলে আপনার ব্যাঘাত ঘটলে ওই আমলেও কাজ করবে না, পুনরায় আবার শুরু করতে হবে। এগুলা মাথায় রেখে কাজ করতে হবে। নিজের শরীরটা বন্ধ করবেন। মন্ত্র আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ওই মন্ত্রগুলো দিয়ে কিন্তু আপনি বন্ধ করতে পারেন। নিজের শরীর বন্ধ করে তারপরে কাজ করবেন। আর এই কাজটা অবশ্যই করতে হবে চাঁদের প্রথম রবিবার, সোমবার, বৃহস্পতিবার, এই 3 দিনের মধ্যে কোনো একদিন শুরু করতে পারেন। আর আমল যেটা আছে মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি আগে প্রথমত মুখস্থ করে নিতে হবে। আর অবশ্যই যে কোনো দিন মুখস্থ করে নেবেন, মুখস্থ করার পর দেখে দেখে যেন পাঠ করতে না হয়, এইভাবে মুখস্থ করে নেবেন। আপনাকে একটা মালা লাগবে, মালা তসবি দিয়ে হবে না, আপনাকে একটা মালা লাগবে, যেগুলো তন্ত্র মন্ত্র সাধনা করে, এই ধরনের একটা মালা লাগবে, রুদ্রাক্ষ মালা, ওই ধরনের আপনি মালা আনবেন। 108টি দানা থাকে, ওই মালা দিয়ে আপনাকে 3 মালা জপ করতে হবে। 3 মালা জপ করলে আপনি হয়ে যাবে 321 বার। আপনার কাজ শেষ। এবার আপনি রাত্রে করবেন, রাত্রে 11টার সময় বসবেন, প্রত্যেক দিন 11টার সময় কাজ করবেন। কাজটা কন্টিনিউ করতে হবে, কিন্তু একদিনও বাদ দিলে আপনার কাজ হবে না। মাঝখানে একদিনও বাদ দেবেন না। অবশ্যই গায়ে আতর খুশবু লাগাবেন। মেয়ে হলে অবশ্যই মাথায় ওড়না দিবেন, ছেলে হলে মাথায় টুপিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার জন্য আমার পক্ষ থেকে ইজাজত থাকবে। আর বিভিন্ন হুজুরা আছেন
কাজগুলো করতেছেন, কিন্তু আজকে এটা মন্ত্র আপনি চাইলে করতে পারেন। আর বিভিন্ন আমলও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই আমলগুলাই করতে পারেন। আর আপনারা চাইলে ইনশাল্লাহ আংটি নিতে পারেন অথবা সাধনা করিয়ে নিতে পারেন। বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন। স্বামী স্ত্রীর সমস্যা, প্রেমিক প্রেমিকার সমস্যা, বিভিন্ন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আশা করি ভিডিওটা এ পর্যন্ত আমি বোঝাইতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।